ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো অতনুকে জিজ্ঞাসা করছে এই টেররিস্টদের পিছনে ও আছে কি না। অতনু তো কিছুতেই বলতে চায় না। তনু বলছে উগ্রপন্থীদের সঙ্গে কাজকর্মের সঙ্গে আমি জড়িত নই, বিশ্বাস করুন স্যার। তখন তো এবার অর্জুন অতনুকে একটা ঠাসিয়ে একটা চড় মারে। অর্জুন তো এবার মৃন্ময়কে ডাকে। এখানে তো এবার মৃন্ময় চলে আসে। অর্জুন তো এবার মৃন্ময়কে বলছে ওকে এভাবে যত্নে এখানে কেন রাখা হয়েছে, ও স্টেটমেন্ট দেবে, আজকেরই দেবে। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, সব স্টেটমেন্ট দেবে। আমি জানতে চাই এর পিছনে কে আছে, ও সব স্টেটমেন্ট দেবে, নিয়ে যাও ওকে। মৃন্ময় তো এবার তনুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুনের কথা ভাবছে যে অর্জুন তো গঙ্গাকে সেই সময় চড় মেরেছিল। গঙ্গা তো এবার আয়নায় দেখে আর নিজের মুখেই নিজে চুমু খেতে থাকে। একার মতো একা বলতে থাকে নিজের গালে নিজে যদি একটু চুমু খেতে পারতাম না তাহলে তাই করতাম বাবা গঙ্গেশ্বর। এই থাপ্পড়টা আমি কখনো ভুলবো না, সারা জীবন ভুলবো না। এদিকে তো অর্জুন তো ওর বাড়িতে চলে এসেছে। অর্জুন তো এবার গঙ্গার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার একার মতো একা বলছে সবার সামনে তখন আমি গঙ্গাকে থাপ্পড় মারলাম, নিশ্চয়ই ওর খারাপ লেগেছে, যাই একটা সরি বলে আসি। এদিকে তো গঙ্গা খুব খুশিতে আছে আর বলছে একার মতো একা, উফ গঙ্গা, স্যার মনে হয় তোকে নিজের ভাবতে শুরু করে দিয়েছে, না হলে ওইভাবে কেউ থাপ্পড় মারে না। এই গালে আজকে জল লাগানো যাবে না। স্যার আমাকে জড়িয়ে ধরলেন আর মুখ দেখে উঠেছিলাম কে জানে বাবা গঙ্গেশ্বর। স্যারের এরকম থাপ্পড় যেন রোজ রোজ পড়ে। এই বলে তো গঙ্গা একটা ল্যাম্প স্ট্যান্ড নিয়ে নাচতে শুরু করে। অন্যদিকে অর্জুন তো এবার গঙ্গার ঘরে যখনই ঢুকতে যাবে তখন তো এবার দরজার ফাঁক থেকে দেখে গঙ্গা তো ল্যাম্প লাইটটা নিয়ে নাচছে, খুব আনন্দে আছে। অর্জুন তো এবার গঙ্গার নাচ আর কাণ্ড তো দেখে অবাক হয়ে যাচ্ছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গাকে দেখতেই থাকছে। অর্জুন তো এবার মনে মনে ভাবছে কি হলো এটা, পরীক্ষায় কেউ খুশি হয়, এক্সপ্রেশনটাকে আমি কি বাড়িয়ে তুলছি, তো গঙ্গাকে ভালোবাসি না, সবটা কেমন যেন গুলিয়ে উঠছে। অর্জুন তো এবার ওখান থেকে যখনই যেতে যাবে তখন তো এবার উদয়নের সাথে ধাক্কা খায়। উদয়নের তো এবার ধাক্কা খেয়ে খুব লেগেছে, খুব জোর। অর্জুন তো এবার উদয়নকে বলছে আরে রে দাদা ভাই, চলে না, আমি খুব একটা দোটানার মধ্যে পড়ে গেছি, যে করব। তখন তো উদয়ন তো এবার অর্জুনকে বলছে, উদয়ন তো কিছুই বুঝতে পারে না আর বলছে দোটানায় কি, এই বলে তো উদয়ন তো ওখান থেকে অর্জুনকে নিয়ে চলে যায়। এবার তো দেখা যাচ্ছে অর্জুন আর উদয়ন তো এবার বারান্দারে সোফাতে এসে বসে। উদয়ন তো এবার অর্জুনকে গজগজ করতে দেখে বলছে কি হয়েছে সেটা তো বল। অর্জুন তো তখন বলছে থাপ্পড় খেয়ে কেউ কখনো দেখেছিস আনন্দে নাচে। উদয়ন তো এবার বলছে আমাদের গঙ্গা মানে গ্যাঞ্জেস। উদয়ন তো এবার একটু হেসে অর্জুনকে বলছে তবে হ্যাঁ একটা কথা দাদাভাই মানতে হবে, আজকে না থাপ্পড়টা পুরো সলিড মেরেছিস, তবে তুই একটা ব্যাপার ঠিক করেছিস, সবার সামনে 7-5 না ভেবে ওকে একেবারে জড়িয়ে ধরেছিলিস, ভালোই লাগছিল কিন্তু, যাকে বলে একদম খুল্লা পেয়ার। অর্জুন তো তখন বলছে দাদা ভাই এসব কি হচ্ছে, কিসের ভালোবাসা। উদয়ন তো তখন বলছে বুঝবি আর একটু হলে বুঝবি। অর্জুন তো তখন বলছে তোরা না আমার মাথা খারাপ করে দিবি, একে আমি ভাবছি এটা আমি কি করলাম, আমি সবার সামনে গঙ্গাকে ওভাবে একদম উচিত হয়নি আমার, প্রচুর কনফিউশনে পড়ছি আমি। কনফিউশন না, ভীষণ আপসেটে পড়েছি আমি। উদয়ন তো এবার একটু মজা করে বলছে একেই বলে ভালোবাসা, কেউ কিছু বুঝতে পারে না, সবারই এমন হয়। অর্জুন তো তখন বলছে না রে না, সবার সিচুয়েশন আর আমার সিচুয়েশন এক নয়, তো ভালো করে জানিস বল। বিয়েটা আমি ইচ্ছা করে করিনি, কিন্তু বিয়ের পর আমি মনে প্রাণে গঙ্গার সব দায়িত্ব নিতে চেয়েছি, ওকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কি ক্ষতি চেয়েছি, কিন্তু এই অবধি ঠিক ছিল। প্রবলেমটা এখানেই, গঙ্গা যখন থেকে আমাকে ভালোবেসে ফেললো, প্রবলেমটা এখানেই। জয়ন্ত এবার তখন বলছে হ্যাঁ ঠিক, এটা দেখ গঙ্গা যে তোকে ভালোবেসে ফেলেছে এটা তো আর অপরাধ নয়। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই এই ব্যাপারটা নিয়ে আপসেট হয়ে যাচ্ছিস কেন। তখন তো এবার অর্জুন বলতে যাবে আমি আপসেট হয়ে যাচ্ছি তার কারণ, তো অর্জুন বলে না আর বলে আপসেট হওয়ার অনেক কারণ আছে। মেয়েটা যেভাবে বোমটা হাতে নিয়ে দৌড়াচ্ছিল মনে হচ্ছিল মেয়েটা আর বেঁচে ফিরবে না।
চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি নিজের মধ্যে ছিলাম না বর্দা ভাই। তখন তো এবার উদয়ন অর্জুনকে বলছে, তাই তো বলছি তোর ফিলিংস বদলাচ্ছে, ভাবনাও পাল্টাচ্ছে। অর্জুন তো তখন বলছে, এটা তোরা ভাবছিস, আর অহনার কি হবে? একদিকে গঙ্গা ভাবছে ওর মনে ভালোবাসা জাগছে, ও হয়তো ভাবছে আমি ওকে ইভেনচুয়ালি ভালোবেসে ফেলবো। আর অন্যদিকে অহনা, ওর প্রতি তো একটা কমিটমেন্ট আছে, আমি তো সেটা ভাঙতে পারি না, একটা কর্তব্য তো আছে। তারপর এই ভিডিওটা যেটা খবরে নিউজে সব জায়গায় দেখাচ্ছে, শিওর অহনা নিশ্চয়ই এটা দেখেছে। ও কি ভাববে বলতো? শোন দাদা ভাই, ওর সঙ্গে অহনার সঙ্গে একবার কথা বলা উচিত আমার, তাহলে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হবে আমার না, আমার এক্ষুনি যেতে হবে। এই বলে তো অর্জুন এবার অহনার কাছে কথা বলতে চলে যায়। এদিকে তো অহনা আগমাগ দেখাচ্ছে আর মেঘনাথকে বলছে, কি হলো মেঘনাথ দা, তুমি তো বলেছিলে অ্যাকশন নিতে বারণ করেছিলে, অর্জুনের নাকি বিবেক দংশন হবে। অর্জুনের তো আশা দূরের কথা, একটা ফোন পর্যন্ত করলো না। আচ্ছা মেঘনাথ দা, অর্জুন কি ভাবছে বলো তো? ও যা খুশি করতে পারে, আমি ওর 7 গুণ সব মাফ করে দেব। মাঝখান থেকে আমি বোকা হচ্ছি, আমি, তা হতে পারে না। মেঘনাথ তো তখন বলছে, একটু শান্ত হবে তুমি না, তো তবুও বলে যাচ্ছে অর্জুন আসবে। মেঘনাথ তো তখন বলছে, আরে হ্যাঁ, শুধু শুধু চেঁচামেচি করে এভাবে শক্তি ক্ষয় করো না তো। শোনো, তোমার বাবা এখনো পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করেনি, কিছু করেনি, এটা একটা স্ট্রেঞ্জ না? অহনা তো তখন মেঘনাথকে বলছে, মেঘনাথ দা একটু থামবে, যে তালে আছো না, একটু দেখবে অর্জুন কি করছে, কি হলো, কি হচ্ছে। মেঘনাথ তো তখন বলছে, আরে বাবা আমি বাড়ি যাই, তারপরে একটা কাজ করি, অর্জুনকে তুলে আনি, আর তোমার বাড়িতে এসে একটা কাজ করবে, অর্জুনকে কটা চট থাপ্পড় মারবে, টিয়াও নিয়ে আসি, পাবলিসিটি হয়ে যাবে। ভূত কথা বলো তুমি। এখনই দেখা যাচ্ছে কেউ যেন এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে। মেঘনাথ তো দেখে অর্জুন, বলেই তো অন্য জায়গায় লুকিয়ে পড়ে। অর্জুন তো আবার ভিতরে চলে এসেছে। অহনা তখন অর্জুনকে বলছে, তুমি? অর্জুন তখন বলছে, কেন, কারোর জন্য ওয়েট করছিলে, কার সঙ্গে যেন কথা বলছিলে? এদিকে তো মেঘনাথ এবার লুকিয়ে আছে তার পিছনে। অর্জুন তো এবার সেই পর্দাটা যখনই সরাতে যাবে, তখন তো এবার অহনা আটকে নেয় আর বলে, কি দেখতে যাচ্ছ, বসো এখানে। অর্জুন তো তখন বলছে, তুমি যেন কার সাথে কথা বলছি না মনে হলো, ও আছে কি ঘরে? তখন তো এবার অহনা কথাটা ঘুরিয়ে দেয় আর বলছে, অর্জুন এখানে কি কেউ আছে, তুমি দেখো। তো আমি কথা বলছিলাম পাপার সাথে, পাপার অফিসে কেউ যেন এসেছে আর ওই ফোনটা স্পিকারে ছিল। তো এবার অর্জুনকে বলছে, হঠাৎ এতদিন পর তুমি আমার বাড়িতে, কি ব্যাপার? অর্জুন তো তখন বলছে, আসলে টিভিতে মিডিয়ারা যা দেখাচ্ছে, সেই দৃশ্য দেখাচ্ছে, আমার মনে হলো তোমাকে কিছু জানানো উচিত। না তো তখন বলছে, মিডিয়ার সামনে টিভিতে সব নিউজে দেখাচ্ছে, চোখে তো অবশ্যই পড়বে। আমার গঙ্গার প্রতি টান দেখে আমার মনে হয় তুমি গঙ্গাকে ভালোবেসে ফেলেছো। পর্যন্ত এবার অহনাকে বলছে, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি গঙ্গাকে ভালোবাসি না, কিন্তু এটাও ঠিক যে ওর কোথাও মাথা ছোট হোক, কোথাও মাথা নিচু হোক, তাই আমি ওকে কেয়ার করি, দ্যাটস ইট। অহনা তো এবার অর্জুনকে বলছে, এখন তো ও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ও সবটা স্বাভাবিক নিজের পায়ে হয়ে গেছে, কিন্তু এখনো তাহলে তুমি ওকে ডিভোর্সটা কেন দিচ্ছ না? অর্জুন তো আর কি বল, কিছুই বুঝতে পারে না। অহনা তখন অর্জুনকে বলছে, আজকের রাতেই যাও, গিয়ে বলো ডিভোর্সের কথাটা। সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না বলে তো অহনা এবার অর্জুনকে নাটক করে জড়িয়ে ধরে। অর্জুন তো আর কি করবে, বলছে অহনাকে, ঠিক আছে আজকে আমি রাতে গিয়ে ডিভোর্সের কথা গঙ্গাকে বলে দিচ্ছি। অর্জুন তো এবার ওখান থেকে চলে যায়। তখন তো এবার মেঘনাথ বেরিয়ে আসে আর অহনা তো খুব খুশি হয়ে যায়। এদিকে তো অর্জুন এবার একটা ফাঁকা রাস্তা, একটা মন্দিরের পাশে বাইক থামিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। অর্জুন তো এবার গঙ্গার কথাও ভাবতে শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো এবার পিয়ালির কাছে অর্জুনের কথা জিজ্ঞাসা করছে। পিয়ালি তো তখন বলছে, উফ খালি স্যার ইয়া স্যার। গঙ্গা একটা কাজ করবি, তুই এবার ভাইকে বলবি ঘর পাল্টাবি। গঙ্গা তো কিছুই বুঝতে পারছে না পিয়ালি কি বলছে। পিয়ালি তখন বলছে, কিছুই বুঝিস না, তুই তো এখন পড়াশোনাও শেষ, তুই কেন একা এই ঘরে থাকবি? গঙ্গা তখন বলছে, আমি এই কথা বলবো? তখন বলছে, তুই বলবি না তো কে বলবো? গঙ্গা তো আবার কথাটা উড়িয়ে দেয় আর বলে, স্যার এত দেরি হচ্ছে কেন স্যারের, দেখ না একবার গিয়ে। পিয়ালি তো এবার ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তো গঙ্গা এবার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে তো এবার তার মায়ের স্বপ্ন দেখে। গঙ্গার তো এবার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়।
যায়। এদিকে তো দেখা যাচ্ছে অর্জুনও তো চলে এসেছে, গঙ্গার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। ভাবছি কি ব্যাপার, এখনো আলো জ্বালা, ডিভোর্সের কথাও তো বলতে আসে। তখনই তো দেখা যাচ্ছে গঙ্গা এবার ছুটতে ছুটতে তখন চলে আসছিল অর্জুনের কাছে। অর্জুন তো এভাবে ছুটতে দেখিয়ে গঙ্গাকে বলছে, কি হয়েছে গঙ্গা? গঙ্গা তখন বলছে, আমি আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। তখন তো অর্জুন জিজ্ঞাসা করছিল, আমার কাছে কেন? গঙ্গা তখন বলছে, আপনি ফিরেছেন কিনা সেটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আর অর্জুন তখন বলছে, আর কি? গঙ্গা তখন বলছে, আর আমি একটা স্বপ্ন দেখেছি স্যার, আমি আপনাকে ছাড়া আর কাউকে এটা যে বলতে পারবো না। দিকে তো শালু দেখা যাচ্ছে গঙ্গার ঘরের সামনে আড়ি পাচ্ছে। গঙ্গা তো এদিকে তার স্বপ্নের কথা বলে অর্জুনের কাছে। গঙ্গা তো এবার অর্জুনের কাছে তার বাবা মার খোঁজার জন্য সাহায্য চায় আর বলে, আপনি আমার পাশে থাকবেন তো স্যার আমার বাবা মায়ের খুঁজে নেওয়ার জন্য? অর্জুন তো এবার অহনার কথা ভাবে, যে ডিভোর্সের কথা বলতে বলেছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, অর্জুন কি বলতে পারবে তার ডিভোর্সের কথাটা? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।